বাংলাদেশ বিষয়ে বলি। বাংলাদেশের সংবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। 1 নাম্বার, বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন? 22 জন। 2 নাম্বার, বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সংসদ সদস্য কতজন? 72 জন। 3 নাম্বার, সংবিধানে যে অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় 64(1) অনুচ্ছেদ নিয়ম অনুযায়ী। 4 নাম্বার, আইন প্রণয়নের অধ্যাদেশ জারির ক্ষমতা রয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 93(1) অনুচ্ছেদে। 5, বিচারপতিদের শৃঙ্খলা প্রণয়নের কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 116 নং অনুচ্ছেদে। 6, প্রথম প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয় 1982 সালে। 7, প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 117 নং অনুচ্ছেদে। 8, স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 1 নভেম্বর 2007 সালে। 9, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে রায় দেয় 2 ডিসেম্বর 1999 সালে। 10, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের মামলা হয় 19 নভেম্বর 1995 সালে। 11, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 22 নং অনুচ্ছেদে। 12, সুপ্রিম জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রজ্ঞাপন জারি করা হয় 10 নভেম্বর 2004 সালে। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেন রাষ্ট্রপতি। 14 নাম্বার, অ্যাটর্নি জেনারেলের বিষয়ে বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 64 নং অনুচ্ছেদে। 15 নাম্বার, বিচারপতিকে অভিশংসনের কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 96(2) অনুচ্ছেদে। 16, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 95(1) অনুচ্ছেদে। 17, সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে? 94(1) অনুচ্ছেদে। বর্তমানে টেকনোগ্রান্ট মন্ত্রী 3 জন। 19, টেকনোক্র্যাট মন্ত্রীগণ নিয়োগ লাভ করার কথা বলা আছে সংবিধানের কত অনুচ্ছেদে? 56(2) অনুচ্ছেদে। সংবিধানের 76(1) অনুচ্ছেদে সংসদীয় স্থায়ী কয় ধরন কমিটির কথা বলা হয়েছে? 3 ধরনের। 21, সাংসদের মধ্যে হতে সংসদের প্রথম বৈঠক স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 74(1) অনুচ্ছেদে। 22, সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদে? 72(2) অনুচ্ছেদে। 23, রাষ্ট্রপতির সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ হওয়ার কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 72(1) অনুচ্ছেদে। 24, সংরক্ষিত মহিলা আসনে 50 জন সংসদ সদস্য হওয়ার কথা বলা আছে সংবিধানে কোন অনুচ্ছেদে? 65(3) অনুচ্ছেদে। 25, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 300 জন সদস্য নির্বাচিত হওয়ার কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে? 65(2) অনুচ্ছেদে। জাতীয় সংসদের কথা সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে? 65(1) অনুচ্ছেদে। সংবিধানের রক্ষক বিচার বিভাগ। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে? আইন বিভাগ। সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে? 77 নং অনুচ্ছেদে। সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি তাকে সম্মতি দান করবেন? 15 দিনের মধ্যে।
সংসদ আহ্বান স্থগিত ও ভেঙে দেওয়ার ক্ষমতা কার? রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলকরণ সম্পর্কে বলা আছে? 44 ধারায়। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানে কোন ধারায় মামলা করার ক্ষমতা দেয়া আছে? ধারা 44-এ। সংবিধান অনুযায়ী গ্রেপ্তারকৃত ও পহরায় আটক কোনো ব্যক্তিকে কতক্ষণ সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করতে হয়? 24 ঘন্টা। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে? 32 নং অনুচ্ছেদে। সংবিধানের 28(2) নং অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার। বাংলাদেশে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 42 নং অনুচ্ছেদে। সংবিধানে কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে? 36 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান মৌলিক অধিকারে কয়টি আর্টিকেল আছে? 22টি। বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মৌলিক অধিকার দেয়া আছে? 3য় ভাগে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা পায়? 28(4) অনুচ্ছেদে। রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশ সংবিধানের 28(2) ধারা বলে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? ধারা 27। সংবিধানে কোন অনুচ্ছেদটি তুলে ধরা হয়েছে? 12 নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22 নং বিভাগ। বাংলাদেশ সংবিধান কতটি ভাগ, কয়টি ভাগ, অধ্যায়? 11টি। বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকর কে? শিল্পী আব্দুর রউফ। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? আব্দুর রউফ। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।